আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উম্মতে মুসলিমাকে, উম্মতে মুহাম্মাদিয়াকে রমাদানুল করিমের মতো একটি গুরুত্বপূর্ণ মাস দান করেছেন, যে মাসটি বছরের অন্য যে কোনো মাসের চাইতে শ্রেষ্ঠ এবং সেরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রমাদানুল করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার পক্ষ হতে কোরআনকে নাজিল করা হয়েছে, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এটি কোরআন নাজিলের মাস। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা এই মাসটি তার কাছে অত্যন্ত পছন্দনীয় হওয়ার কারণে এই উম্মতকে সবচেয়ে বড় উপঢৌকন, সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় গর্বের ধন, সবচেয়ে বড় পুরস্কার কোরআনুল করিমকে আল্লাহ তাআলা তিনি এই মাসে আমাদেরকে দান করেছেন। যে কোরআন উন্নয়নের চাবিকাঠি, সেটি আমরা কোরআনের এই রমজানের মাধ্যমে পেয়েছি, এই রমজান মাসে পেয়েছি। সেই জন্য এই রমজান মাসের গুরুত্ব আমরা অনুধাবন করার চেষ্টা করি। এই রমাদানুল করিমের বৈশিষ্ট্য বা ফজিলতের দ্বিতীয় পয়েন্টটি হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জাআ রমাদান, যখন রমাদানুল করিম আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দ্বারগুলো আল্লাহ তাআলা খুলে দেন। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ সব আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়াসফিদাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন। তাহলে এটি জান্নাতের দুয়ারকে উন্মুক্ত করার মাস, এটি জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়ার মাস, এটি শয়তানকে, অবাধ্য শয়তানকে শৃঙ্খল যুক্ত করে রাখার মাস। প্রিয় দিনী ভাইরা, এই মাসটিই একমাত্র মাস যে মাসে আল্লাহ তাআলা এই তিনটি বিশাল বড় ফজিলত এবং মর্যাদা রেখেছেন, যে জান্নাতকে আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামকে বন্ধ করে দেন, এবং বিতাড়িত শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখেন। কোনো মানুষ যদি এই মাসে ভালো কাজ করতে চায়, তাহলে তার জন্য ভালো কাজ করার সমস্ত উপায় উপকরণকে আল্লাহ তাআলা সহজ থেকে সহজতর করে দিয়েছেন। জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য প্রাথমিকভাবে দুটি বিষয়ে আমাদেরকে উপযোগিতা নিজেদের ভিতরে সৃষ্টি করতে হবে। কোনো কোনো বর্ণনায় আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত রাতে সাধারণ ক্ষমা মানুষকে করে থাকেন, তোর মধ্যে দুই শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। এক হলো যারা শিরক করে, দ্বিতীয়ত হলো যাদের অন্তরে কারোর প্রতি হিংসা বা বিদ্বেষ থেকে থাকে। রমাদানুল করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য আমলের বহুমুখী বার্তা তিনি নাজিল করেছেন। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রত্যেকটি আমলের বিনিময়ে অনেক 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 বেশি দিয়ে থাকেন। এতটাই বেশি দিয়ে থাকেন যে এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটিও সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, যে আল্লাহ তাআলা বনি আদম সন্তানের প্রত্যেকটি আমলের বিনিময় 10 থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা সওম বা সিয়াম, রমজান মাসে যে রোজা আমরা রেখে থাকি, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। এই আমলটি, রমাদানুল করিমের সিয়ামের আমলটি, এটির বিনিময় আল্লাহ তাআলা ঘোষণা দেন নাই যে 10 গুণ না 20 গুণ নাকি 700 গুণ। অন্য যে কোনো আমলের বিনিময় আল্লাহ তাআলা বৃদ্ধি করে মানুষকে 10 থেকে 700 গুণ পর্যন্ত দিয়ে থাকেন। কিন্তু সিয়ামের বেলায় আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা সওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম বা রোজা এটা শুধুমাত্র বান্দা আমার উদ্দেশ্যে রাখে, কারণ অন্য কোনো আমলের ভিতরে মানুষ লৌকিকতা বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করতে পারে, কিন্তু একজন মানুষ সিয়াম পালন করা অবস্থায় তিনি যত খারাপ মানুষই হন না কেন, একাকী নির্জনে থাকলেও পান বা আহার করেন না, তার মানে তিনি সিয়ামটি সম্পূর্ণ আল্লাহর জন্য পালন করেছেন। কেউ না দেখলেও তিনি খাচ্ছেন না বা পান করছেন না, তিনি আল্লাহ তাআলা দেখছেন এই কথা মনে করে নিজে সিয়ামটাকে পরিপূর্ণ করছেন। এই জন্য হাদিসে আসছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইল্লা সওম, সমস্ত আমলের বিনিময়ে যত গুণ বৃদ্ধি করে দেয়াই হোক না কেন, সিয়াম বা সওমটা ব্যতিক্রম। এটি লি, বান্দা আমার জন্য রাখে ইখলাসের সাথে, ওয়ানা আজজি বিহি, আর আমি আল্লাহ তাআলা নিজে এটার পুরস্কার দেব।